আমরা জানি আমরা জানি ক্ষমতা পেলে মানুষ কেমন হয়, ক্ষমতা তাদের হাতে হস্তান্তর হলে তারা কেমন হয়ে যায়, ক্ষমতার লোভে মানুষ কেমন হয়ে যায় আমরা জানি। কেউ যদি শেখ হাসিনার মতো হয়, শেখ হাসিনার রূপ ধারণ করে, ক্ষমতার যে হাত, ক্ষমতার যেই পাওয়ার, ক্ষমতার যে ক্ষেত্র বিশেষ প্রয়োগ, সেগুলো চুরমার করে দিতে আমাদের বেশি দিন লাগবে না। দুর্নীতি যদি তারাও করে, দুর্নীতির আশ্রয় যদি তারাও নেয়, তাহলে আমরাও তা দেখে নেব। উপদেষ্টা পরিষদ গেল, নির্বাচন শেষ হলো এবং জাতীয় সরকার বসলো, ক্ষমতায় আসলো এবং সংসদে তারা অধিবেশনও করে ফেললো, কিন্তু এখন পর্যন্ত হাদি হত্যার বিচার হয়নি। হাদি হত্যার বিচার আমরা দৃষ্টান্তমূলক কোনো কিছু দেখতে পাইনি এবং বিভিন্ন ধর্ষণ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড এখনো বাংলাদেশে চলমান। এর বিচার যেন কয়েকদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা বিচারের কার্য সম্পূর্ণ হয়। আজ থেকে অল্প দিনের মধ্যে তা নয়, একটি অপরাধ সংঘটিত হওয়ার মধ্যে 10 দিন, 11 দিন, 12 দিন, অল্প কিছুদিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রত্যাশা করি এই সরকার থেকে। আমি জানি, আপনি জানি, আমরা সবাই জানি কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েও আমরা খবরে একটা দেখে রাতে ঘুমালাম, সকালে উঠে কিভাবে এক রাতের মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং হয়ে তারা কিভাবে ক্ষমতায় বসেছে আমরা সবই জানি। কিন্তু তারপরেও তারা যদি ভালোভাবে, কারণ তারেক রহমান কিন্তু বলেছিলেন, তুমি আমাদের নির্বাচনে জয়যুক্ত করে দেখো, ভোটটা দিয়ে দেখো, আমরা যদি ব্যর্থ হই, আমরা যদি এটার মানে নির্বাচনের সম্মান রক্ষার্থে, এত ভালো শব্দ সে বলে নাই, সে বলছে ছোটদের বাবা মাকে কনভিন্স করো, যদি আমরা ব্যর্থ হই, যদি আমরা ঠিক মতো কাজ না করতে পারি, ব্যর্থ হই, তাহলে পরের বার থেকে আমাদের দিও না। সেটাই আমরা দেখব। যেভাবেই হোক সে সরকারে বসেছে, সাধারণ মানুষের হাতে তো আর আসলে ক্ষমতা নেই, দেশের চাবি নেই, তারা যেভাবে নাড়াবে সেভাবেই চলবে, সেভাবেই তারা ক্ষমতায় বসেছে। কিন্তু দুর্নীতি উৎখাত করতে আমরাও জানি, আমরা জনগণ, আমরা সাধারণ মানুষ, দেশটা দেশটা যে আমাদের জন্য এটা বুঝাই দিব আমরা। তো সেভাবেই যেন দেশটা পরিচালিত হয় সুন্দরভাবে, কিন্তু সুন্দরভাবে যদি পরিচালিত না হয়, পরবর্তী নির্বাচন পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব না। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত আমাদের শহীদ ভাই, হাদি ভাই, যারা ইনসাফের জন্য আমাদের জীবন দিয়েছে এই দেশের মাঝে, তাদেরকে যারা হত্যা করেছে, সেই শহীদ হাদি হত্যার বিচার যেন অতি দ্রুত হয়। কারণ নির্বাচন পরিষদ গিয়েছে, নির্বাচন হয়েছে, প্রথম অধিবেশন হয়ে গেল সংসদে, এখন পর্যন্ত কেন তার বিচার হয়নি, সেটা উত্তর আমরা জানতে চাই।